আমরা ভারতীয় নাগরিক, সংস্কৃতি সংস্কার আমাদের স্বভাবের মধ্যে রয়েছে। সংস্কৃতি আর সংস্কার এই দুইটাই ভারতীয়ত্বকে এক জায়গায় গণ্ডিবদ্ধ করে রাখে। বিভিন্ন সময়ে প্রচেষ্টা করে হয়েছিল আমাদের সংস্কৃতি ও সংস্কারকে ব্যর্থ করার জন্য অনেক প্রয়াস হয়েছে। কমিউনিস্টরা করেছে, মুঘল শাসকরা করেছে, লোধী শাসকরা করেছে। প্রায় 1800 বছর ভারতবর্ষের এই কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে ধ্বংস করার প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু তারপরও আমাদের যে মানসিক বিশ্বাস, পারিবারিক যে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা, পরিবারকে নিয়ে চলা, গ্রাম শহর, আর আমাদের সংস্কৃতির কতগুলি সংস্কার আছে। জন্ম হলে কি হতে হয়, মৃত্যু হলে কি হতে হয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা, কিন্তু সংস্কারগুলি প্রায় একই ধরনের। আর এইগুলিকেই শেষ করার প্রচেষ্টা কমিউনিস্টরা, মুঘলরা, মুসলিম শাসকরা করেছিল। কিন্তু তারপরও দেখুন এখানে রথযাত্রা হচ্ছে, আর দিনে দিনে আমাদের কৃষ্টি সংস্কৃতির যে ব্যবস্থাগুলো, সেগুলোকে সুদৃঢ় করার জন্য, ভারতীয় পরম্পরাকে সুদৃঢ় করার জন্য আমাদের সনাতন ব্যবস্থা যারা রয়েছেন, যেসে ইস্কন মন্দির আছে, রামকৃষ্ণ মিশন আছে, হরিওম আছে, অনুকূল ঠাকুর আছে, রাম ঠাকুর আছে, এভাবে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান, ধার্মিক ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদেরকে আমাদের সংস্কৃতির সঙ্গে ধরে রাখি। এটাই আমাদেরকে শক্তি যোগায়। আমরা যখন কেউ কোনো কারণে মনের মধ্যে অবসাদ হয়, তখন আমরা কোথায় চলে যাই? অবসাদ যখন হয় মা বাবার কাছে যাই। আর তারপরে যদি তার সন্তুষ্টি না হয়, তাহলে কোনো যেই মন্দিরে ভালোবাসি, যেই মন্দিরকে, যেই দেবতাকে আমি পূজন করি, তার কাছে গিয়ে বলি, ভগবান আমাকে এই জায়গা থেকে রক্ষা করো, আমাকে এই জায়গায় সাহায্য করো। তার মানে আমাদের মনের কোনো না কোনোর মধ্যে এক প্রত্যেকটি ভারতীয় এক সুন্দর, সুষ্ঠু, পরোপকারী মানসিকতা, অতিথি দেব ভব মানসিকতা রয়েছে। এগুলো ভারতবর্ষ ছাড়া দুনিয়াতে দুসরে দেশের মধ্যে দেখা যায় না। আর সম্পর্কের আদান প্রদান আমাদের এখানে মা বাবা, কাকা, পিসি, পিসাতো বোন, মামাতো বোন, মামার ছেলে, মানে গায়েতে গোষ্ঠী, তার একটা ব্যবস্থা আছে। এখন কিছু কিছু লোক, বিশেষ করে ইস্কনের মধ্যে বিভিন্ন দেশ থেকে বিদেশিরা চলে আসে, এসে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে এখানে এসে দেখে এখানকার ভাষা বলে, জার্মানি থেকে চলে এসছে, ইটালি থেকে চলে এসছে, বহু আসছে না, এসে আমাদের পরম্পরাকে তারা গ্রহণ করছে। আর এই জগতে, এই ত্রিপুরা রাজ্যে যারা কমিউনিস্ট শাসক ছিল, এরা সবসময় আমাদের কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে ছিল। এগুলো ধর্মমাত্রা আফিনের নেশা বলে মানুষকে বিভ্রান্ত করত। যাই হোক, আপনাদের কল্যাণে, আপনাদের পরিশ্রমের কারণে আজকে এদের এখান থেকে বিদায় হয়ে গেছে।